বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আপনারা সবাই জানেন যে আমি একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও তৈরি করি এবং ডিফারেন্ট কাইন্ড অফ বলতে প্রত্যেক ট্রেডার আপনি দেখবেন এইখানে হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেড করতে বসে এবং তাদের এখানে লাইভ অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে? কেন রে ভাই? আমি একজনকে শিখাবো, ঠিক আছে? আমি এখানে শিখাইতে আসছি। আমি তো আমার প্রমোট করে আমার সিগন্যাল ব্যবসা চালাতে আসিনি। আমি শিখাইতে আসছি এবং ট্রেডিং এর শিখার ক্ষেত্রে 80% ই নিজের সাইকোলজি কন্ট্রোল, ঠিক আছে? টেকনিক্যাল অ্যানালিসিস বাই 20%, ঠিক আছে? তো আমি জাস্ট 20% শিখানোর জন্য কি আমি এখানে লাইভ ব্যালেন্স নিয়ে এসে আপনাদের দেখাইতে হবে যে আপে যাবে না ডাউনে যাবে? অবশ্যই না। হ্যাঁ, সেটা অবশ্যই আমি শিখাবো, বাট সেটা সবসময় দরকার পড়ে না। 20% টাইম দরকার পড়ে। তো আমার তো সেখানে লাইভ অ্যাকাউন্টে হিউজ ব্যালেন্স নিয়ে আসার দরকার নাই। ঠিক আছে? তো আমি আজকে একটা সিরিজ স্টার্ট করতে চলেছি। সেটা আগামী নেক্সট 21 ডেইজ, ঠিক আছে? নেক্সট 21 ডেইজ আমরা কি করব? নেক্সট 21 দিন আমরা প্রত্যেকদিন 7% করে গেইন করব। ঠিক আছে? প্রত্যেকদিন 7% করে গেইন করব এবং আমাদের টার্গেট থাকবে একটা, আমি টার্গেটটা কত থাকবে সেটা আমি একটু ক্যালকুলেট করে দেখি। এখানে আমি ডেইলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটরে চলে যাব। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর। এখানে আমার অ্যামাউন্টটা আমি বসাই। আমাদের অ্যামাউন্ট থাকবে ৳২৫৮০, অর্থাৎ ৳২৫৮০ মানে ধরেন $20 থেকে $২১ আশেপাশে। হ্যাঁ? এবং আমরা ডেইলি এখানে 7% গেইন করব এবং আমাদের ডে টোটাল ২১ দিন। ওকে? আমরা ২১ দিনের একটা সিরিজ করব। প্রত্যেকদিন ভিডিওতে আমরা এটা করব। ১ম এ ডেমোতে করব। দেন ডেমোতে সাকসেসফুল হয়ে গেলে আমরা রিয়াল অ্যাকাউন্টে করব। আর সবচেয়ে বড় কথা যে ডেমোতে করলে মানুষ দেখে না। আমার দরকার নেই ভাই। আমার এরকম দরকার নাই যে ভিডিও আমার মানুষ দেখুক। আমি মাইন্ডসেট বিল্ড আপ করব। যে সেটার মর্ম বুঝবে সে দেখবে। যে যেটার মর্ম বুঝবে না সে দেখবে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? তো আমি এখানে ক্যালকুলেটে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের টোটাল টার্গেট থাকবে সরি, এখানে কোনো একটা মিস্টেক হয়েছে। 7%, হ্যাঁ, ঠিক আছে। বাট এখানে এটা কি আসছে? উম কিছু একটা আই থিংক মিস্টেক হয়েছে এখানে। জাস্ট ওয়েট। 7%, ও আচ্ছা, ইয়ারলি এখানে দেওয়া হয়েছে। সরি, এটা ডেইলি হবে, হ্যাঁ? তো এখন আমি দেখি টোটাল আমাদের রেজাল্ট কত আসছে। ৳১০,৬৮২ আসছে। ঠিক আছে? আমাদের ৳১০,৬৮২ আমাদের এখানে হবে যদি আমরা ৳২৫৮০ দিয়ে স্টার্ট করি এবং ২১ দিন সারভাইভ করি। ঠিক আছে? এবং যারা আমার ভিডিও দেখবেন তারা একবারে এক্সাক্টলি সেম জিনিসটা করবেন। আমার ভিডিও দেখবেন, আমি যেভাবে ট্রেড করছি সেইভাবে আপনি ২১ দিন সেম ভাবে ট্রাই করবেন। দেখবেন আশা করি প্রফিট হয়ে যাবে এবং আমাদের স্টপ লস কি থাকবে? আমাদের ট্রেডের সিস্টেম থাকবে। আমরা একটা ট্রেড নিলাম, সেটা লস হলে একটা আমরা এমটিজি ইউজ করব। ঠিক আছে? আমরা একটা এমটিজি এখানে ইউজ করব। যদি লস হয়ে যায় দেন আমরা এই সেটআপ থেকে আরেক সেটআপে ট্রেড নিব। এভাবে করে আমাদের যদি ব্যাক টু ব্যাক ২ টা লস হয়ে যায় দেন আমরা স্টপ লস হিট হয়ে গেল। আমরা উঠে যাব ট্রেড থেকে। পরবর্তীতে আমরা রিকভার করব এবং সেটাও আমি এই ভিডিওতেই আপনাদের দেখাবো। ঠিক আছে? যে কিভাবে আমি রিকভার করলাম, দেন এগেইন আমি কিভাবে এগিয়ে গেলাম। ঠিক আছে? আর প্রফিট হলে আমরা 7% প্রফিট বের করব যেকোনোভাবে এই সেম সিস্টেমে ট্রেড করে এবং 7% প্রফিট বের করে আমরা মার্কেট থেকে উঠে যাব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এখন আমি স্টার্ট করছি। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি। আমি চলে আসবো কোটেক্সের ডেমো অ্যাকাউন্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্সটা সেট করে রাখছি ৳২৫৮০। এখানে ডলার আছে, বাট আপনারা এটাকে টাকা হিসেবে ধরে নিবেন। আপনারা এখানে কিন্তু টাকাতে কনভার্ট করতে পারবেন। যারা পারবেন না তারা আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। ঠিক আছে? আর আমি একটা ম্যানেজমেন্ট ইউজ করি। যে ম্যানেজমেন্টটা আপনি যদি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি সেই সিস্টেম ম্যানেজমেন্টটা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? তো আমি সেই ম্যানেজমেন্টে ট্রেড করব। তো এখন আমি এখানে সরি, এখানে একটা আমার ট্রেড ছিল। একটু নিচে যদি আসে আমি এখানে আপওয়ার্ড ডাইরেকশন ট্রেড এন্ট্রি প্লেস করব। বাট এটা আই থিংক আর নিচে আসবে না। হ্যাঁ? এবং সবচেয়ে বড় কথা ভাই, আমি ট্রেড করি প্রাইস অ্যাকশন এবং এসএমসির একটা সংমিশ্রণে আমি ট্রেড করি। ঠিক আছে? আমার কোনো এক্সট্রা কোনো স্ট্র্যাটেজি নাই। অনেকে ভাবে যে ভাই ট্রেডাররা মনে হয় কোনো একটা তাদের কাছে জাদুর কাঠি আছে যেটা দিয়ে সে ট্রেড করে। কিচ্ছু করি না ভাই। ঠিক আছে? জাস্ট নলেজ আর নিজের উপরে কন্ট্রোল। সবচেয়ে বড় পাওয়ারটাই নিজের উপরে কন্ট্রোল। ঠিক আছে? তো এইখানে মার্কেট যদি জাস্ট ওয়েট, এখানে যে দেখতে পাচ্ছেন এসএনআর লেভেল, মার্কেটটা যদি এখানে আসে, এই যে এখানে, দেন আমি এই লেভেলে যদি মার্কেট আসতো তাহলে আমি ডাউনে ট্রেড প্লেস করতাম। বাট এখানে একটু রিস্কি, আমি এখানে এটাকে ইগনোর করছি। ইউএসডি বিআরএল এ চলে আসি। যদি ট্রেড পেতে বেশি সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই আমি যেটা করব, আমি ভিডিওটা কিছুটা স্কিপ করে দেব। ঠিক আছে? তো এখানে এবং আপনাদের ট্রেড আমি হিস্ট্রিও দেখাবো। হ্যাঁ? আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ট্রেড হিস্ট্রি কিন্তু এখানে রয়েছে। যা আছে দেখতে পাচ্ছেন। আজকে আমি একটাও ট্রেড করি নাই। ৮ জুন আমি লাস্ট ট্রেড করেছি। আজকে 9th জুন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ট্রেড এন্ট্রি এখানে, এখানে একটা আই থিংক ট্রেড এন্ট্রি আছে। একটু ওয়েট করি, হ্যাঁ? সরি। তো এই নেক্সট ক্যান্ডেলে আমরা একটা ট্রেড প্লেস করব। 4, 3, 2, 1, ওকে। আমি এখানে একটা ট্রেড এন্ট্রি প্লেস করে দিয়েছি। আমাদের যদি লস হয় দেন আমরা এমটিজি প্লেস করব। বাট এটা অ্যাকর্ডিং টু মাই মানি ম্যানেজমেন্ট এখানে আমি ৳১৪৬ ট্রেড প্লেস করব, নট ৳২০০। হ্যাঁ? আমার ম্যানেজমেন্টটা সেরকম, দ্যাটস ওয়াই আমি করব। ম্যানেজমেন্টটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং ভাববেন না যে আমি বিজনেস করতেছি ভাই। ঠিক আছে? আমি এটা ফ্রিতে দিব। ওকে? ১৪৬, আমার বিজনেস করার কোনো উদ্দেশ্যই নাই আপনাদের সাথে। আমি জাস্ট শেয়ার করব এবং পাবলিকলি আমি জাস্ট বাইনারি ট্রেডিং এ যেই জিনিসগুলো চলতেছে বর্তমান বাংলাদেশে বা পুরো বিশ্বে আমি যদি বলি, যদিও বাংলাদেশে, ইন্ডিয়াতে আর পাকিস্তানে বেশ বড়ভাবে এই স্ক্যামটা হচ্ছে। এই জিনিসগুলো যাতে একটু কম হয়, ঠিক আছে? মানুষ যাতে বুঝতে শিখে যে আসলে জিনিসটা কি? আসলে জিনিসটা এরকম না ঐরকম। ঠিক আছে? দ্যাটস ইট। এইটুকু আমার জাস্ট বোঝানো হচ্ছে আমার উদ্দেশ্য। এটাও একটা বিজনেস, এরকম না যে লস হলে আপনি ব্রেন ওয়াশ হয়ে একদম পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট করে দিবেন। ঠিক আছে? দেখুন এখানে আই থিংক, হ্যাঁ, এটা আমাদের লস। আমি এখানে এমটিজি ট্রেড প্লেস করলাম। সেকেন্ড স্টেপ।
এটা যদি লস হয়ে যায় কোনো বিষয় না। এটা যদিও লস হওয়ার সম্ভাবনা খুবই, খুবই কম অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস। বাট যদি তারপরে লস হয়ে যায় দেন ওটিসি মার্কেট ভাই কোনো ইয়ে নাই, ভরসা নাই। সো আমরা সেকেন্ড স্টেপের মানে সেকেন্ড ট্রেডের দিকে যাবো। আমি অন্য মার্কেটটাও অ্যানালিসিস করি যদি আমি কোথাও ট্রেড পাই। এবং এইখানে লাইভে আপনাদের সামনে হবে। যদি লস হয়ে যায়, আমার পুরো ক্যাপিটাল খালি হয়ে যায়, সেটাও আপনারা দেখতে পারবেন। কোনো প্রবলেম নাই। নেক্সট এইখানে একটা ট্রেড আই থিংক আচ্ছা এখানে একটা আচ্ছা এখানে একটা ট্রেড আছে বাট এখন না, একটু ওয়েট করতে হবে। এটা আমি পিন করে রাখলাম। বিআরএল এ দেখি আমাদের কি অবস্থা। এটা গ্রিন হয়ে যাওয়ার কথা। দেখি যদি না হয় কোনো ব্যাপার না, আমরা এটাকে রিকভার করে নিব ইনশাআল্লাহ। ওকে, এটা আমাদের লস হয়ে গেছে। আমরা নেক্সট যে অ্যামাউন্টটা আমাদের রয়েছে সেটআপ, সেই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের ৳203, ঠিক আছে? ৳203 বা ডলার, আপনি যেটা ইচ্ছা ধরতে পারেন। আমি ডলারে করছি মানে আপনাদেরও ডলারে করতে হবে এরকম না। আপনারা ডলারেও করতে পারেন, টাকাতেও করতে পারেন, কোনো ব্যাপার না এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে এখানে একটা আমি আপওয়ার্ড ট্রেড নিব, হ্যাঁ? এটা আপে যাবে আই থিংক। যদি সামহাউ লস হয়ে যায় তাহলে আমাদের নেক্সট অ্যামাউন্ট হবে 270, ওকে? 270, আই হোপ এটা প্রফিট হয়ে যাওয়ার কথা। যদি এটা প্রফিট না হয় নেক্সটটা তো ভাই প্রফিট, এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। এটুকু এক্সপেরিয়েন্স হয়েছে এতদিনে আশা করি মার্কেটে। ওকে, একটু মার্জিনও আমি আই থিংক কিছুটা পেয়েছি। এটা আমাদের শিওর শর্ট হয়ে গেল। ফাইন, ফাইন। যদিও খুব ভলাটাইল সিচুয়েশন বাট প্রফিট আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের হচ্ছে আমাদের ক্যাপিটাল টার্গেট ছিল ২৭৬৮। আমরা যদি ২৭৬৮ হচ্ছে টাকা বা ডলার এখানে গেইন করতে পারি তাহলে আমাদের কিন্তু প্রফিট হয়ে যাবে। তো আমাদের এখন এটা আমাদের প্রফিট হয়ে গেল। আমাদের নেক্সট ট্রেড অ্যামাউন্ট হবে 142, ওকে? 142, ওকে? তো আমি হচ্ছে এখানে আমি পিন করে রেখেছিলাম। এটা আই থিংক না, এখানে আর রেড ক্যান্ডেল আসে নাই। দেখুন আমি বলেছিলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল আসে, পরবর্তীতে মার্কেট উঠবে। বাট মার্কেটের যে পরিমাণ প্রেশার ছিল এখানে আমার ধারণা ছিল যে এখানে হয়তো একটা রেড হয়ে তারপরে যাবে এখান থেকে রিটেস্ট নিয়ে। বাট এটা রিটেস্টের সময়টা পায় নাই, সে ডিরেক্টলি চলে গেছে, ঠিক আছে? তো এখানে একটা নিচে আসার পসিবিলিটি আছে। এখানে আমি যদি দেখি একটা এফভিজি অনুযায়ী, বাট এখানে কনফার্মেশন অনেক কম। দ্যাটস ওয়াই আমি এটার পার্সেন্টেজ অনেক কম। আমরা জাস্ট 90% প্লাস হলে আমরা ট্রেড করব। অনেকে বলে যে ভাই ট্রেড নিও না, বেশি পার্সেন্টেজ, বেশি ভলাটাইল। বাট আমার কথা হচ্ছে ভাই যদি রিটার্ন আমি ভালো না পাই আমার তো ট্রেড নিয়ে লাভ নেই, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট ভালো খারাপের উপরে আপনার ক্যারিয়ার দাঁড়াবে না। অনেক ভালো মার্কেটও আপনার পিছন মেরে চলে যেতে পারে, ঠিক আছে? এজন্য আমাদের মানি ম্যানেজমেন্টটা সবচাইতে পারফেক্ট রাখতে হবে এবং মানি ম্যানেজমেন্ট পারফেক্ট রাখতে হলে কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই পার্সেন্টেজ ভালো রাখতে হবে, আমাদের রিটার্নটা ভালো আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমি হচ্ছে ভাই কোনো ইনফ্লুয়েন্সার ট্রেডার না। আপনারা যেরকম ট্রেডার আমিও সেরকম ট্রেডার। তো আমি আপনাদের জায়গা থেকে ভাববো, হ্যাঁ? আমি কোনো বিজনেস করতে আসি না। এজন্য আপনারা যেরকম ভাবেন আমিও ঠিক সেই রকমই ভাবার চেষ্টা করব। এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে। শিট ম্যান, আমার লেট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা আসলে এটা প্রফিট ছিল ভাই। যাই হোক, এটা হয়তো লাকি নাই। এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে? যেভাবেই হোক। যদি না হয় তাহলে তো আমি এখানে একটা নেক্সট ট্রেড প্লেস করতে পারি। একটু দেখে নেই। না, না, এই মার্কেটটা খুব ভালো অবস্থায় নাই। সো আমি এটা ইগনোর করছি। আচ্ছা এখানেও মার্কেটের অবস্থা খুব খারাপ, হ্যাঁ? উম কিছু একটা না, এখানেও তেমন কিছু নাই। ভিডিওগুলা একটু লং হবে, ঠিক আছে? বাট আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন আপনাদেরই উপকার হবে এবং এখানে আচ্ছা এখানে আই থিংক হুম, এটাকে ব্রেক করতে পারছে। আমার একটু এটাকে এনালাইসিস করতে হবে। একটু ওয়েট করি। হরিজন্টাল লাইন। আচ্ছা। এখানে নেক্সট ক্যান্ডেল এটা যদি গ্রিনে ক্লোজ হয় দেন আমি একটা ডাউন ট্রেড প্লেস করতে পারি। বাট এটা আই থিংক রেড হয়ে যাবে। ওকে। আচ্ছা এটা গ্যাপ ডাউন হয়ে গেছে। গ্যাপ থাকলে ভাই ওটিসিতে ট্রেড নেওয়া যাবে না। ভুল করেও নিবেন না। কারণ গ্যাপ যেখানে সেখানে আপনি বুঝবেন সেখানে মার্কেটটা টোটালি ব্রোকার কন্ট্রোল করতেছে। এখন ব্রোকার আপনাকে বার্স দিবেই। ওকে? সো আপনি নলেজ দিয়ে যদি ট্রেড করেন, হ্যাঁ, আপনি যদি গ্যাম্বলিং ভেবে উল্টাপাল্টা আপ ডাউন করতে থাকেন তাহলে ভাই আপনি করতে পারেন। কোনো সমস্যা নাই। বাট আচ্ছা এখানে আমি একটা আপ ট্রেড নিবো, হ্যাঁ? এখানে একটা আপ ট্রেড নিবো। আই হোপ যে এটা প্রফিট হবে। এটা এট লিস্ট এখন এইখানে আমি যদি দেখি, হ্যাঁ, এট লিস্ট সে এইখানে তো যাবেই, হ্যাঁ? এইখানে এসে যাবে। আর বাকিটা তো দেখা যাক কি হয়। যদি আমাদের সামহাউ লস হয় দেন আমরা এখানে $207 এর ট্রেড প্লেস করব, ঠিক আছে? 207। আর আবারও বলছি যে ব্যাক টু ব্যাক যদি আমাদের ২ টা লস হয়ে যায় বা ২ টা এমটিজি সহ লস হয়ে যায় দেন আমরা সেটা ক্লোজ করে দিব, ওকে? এটা দেখুন আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল, ওকে? 1 ফাইন। তো আমাদের ২৬৫১ হয়ে গেছে। আমাদের লাগবে ২৭৬৮। আমাদের আর কিছুটা অ্যামাউন্ট দরকার। তো আমি এখানে হচ্ছে নেক্সট অ্যামাউন্টটা একটু সেট করে নিই। আমি এখানে যদি একটা মিনিট আমি একটু আমার মানি ম্যানেজমেন্ট সেটআপটা দেখে নিই। ওকে, এখন আমাদের এখানে বসাইতে হবে। জাস্ট ওয়েট। ২৬৫১ আমার সেটআপে আমি ২৬৫১ অ্যামাউন্টটা বসিয়ে দেই। ২৬০০
আই থিঙ্ক আর একটা শিওর শট যদি আমরা জেনারেট করতে পারি তাহলে আমাদের সেশন ক্লোজ হয়ে যাবে। বাট না, আমাদের হয়তো ২ টা ট্রেড নিতে হতে পারে। ওকে, দেখি ১০৩ ভাই। টোটাল ট্রেডিং ইজ অল অ্যাবাউট ভাই জাস্ট ম্যানেজমেন্ট আর প্ল্যানিং, ঠিক আছে? প্ল্যানিং ছাড়া আর কিছু হয় না। ওকে, তো এখানে হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখানে ওরকম কিছু দেখতেছি না। ওকে, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হলে আমি একটা আপট্রেড প্লেস করতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক যেটা হবে। একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে অ্যানালাইসিসটা করছি এটাও কিন্তু আপনাকে হেল্প করবে, আপনাকে বুঝাবে যে মার্কেটে কিন্তু বসেই খালি আপ ডাউন করে ট্রেড হয় না, মার্কেটটা অ্যানালিসিস করতে হয়, ঠিক আছে? এটা যদি আরেকটু নিচে আসে দেন একটা ট্রেড নেওয়া যায় এখানে। এটা বিট রিস্কি আই থিঙ্ক। ওকে, এখানে একটু নিচে আসুক, আমি এখানে একটা আপট্রেড প্লেস করবো। ওকে, একটু নিচে আসতে হবে। যদি এখনই চলে যায় তাহলে তো কিছু করার নাই। এটা চলে গেছে। ধৈর্য ধরতে হবে অবশ্যই। হ্যাঁ, আমি ট্রেড করব, আমাকে যেমন ধৈর্য ধরতে হবে, আপনি একজন ট্রেডার হবেন সেক্ষেত্রে আপনার এটা দেখার ক্ষেত্রেও ধৈর্য ধরতে হবে। এখানে আমি একটা আপট্রেড নিব, বলেছিলাম যে এখানে একটা আপট্রেড হবে, সো আমি নিয়ে নিলাম। এখানে একটা গ্যাপ আছে, বাট আই থিঙ্ক এটা গ্যাপ যতই হোক না কেন প্রফিট হবে, ঠিক আছে? এটা এক্সপেরিয়েন্স থেকে বোঝা যায়। আপনারাও বুঝবেন যখন আপনাদের এক্সপেরিয়েন্স হবে একটা লং টার্মে, ঠিক আছে? তো ১৫০ এর একটা আমি হচ্ছে নেক্সট অ্যামাউন্ট সেট করে রাখি। ১৫০ এ আমি ট্রেড নিব যদি লস হয়। ওকে, এটা লস হবে আই থিঙ্ক। এমটিজিতে এটা প্রফিট হবে। মার্কেটটা বর্তমানে একটা জিগজ্যাগ টাইপে আছে। হ্যাঁ, দেখা যাক। 7 5 4 3 2 1। ওকে, আমি একটা সেকেন্ড স্টেপ ট্রেড প্লেস করলাম। অনেকে বলে নন মার্টিঙ্গেল। হ্যাঁ, নন মার্টিঙ্গেল অবশ্যই অ্যাপ্রিশিয়েটেবল, বাট অ্যাপ্রিশিয়েট আমি নিজেকে অ্যাপ্রিশিয়েট করতে পারি না। হ্যাঁ, অন্যরা যদি সেটা পারে তার নলেজ অনুযায়ী বা তার সাইকোলজি অনুযায়ী, হ্যাঁ অবশ্যই ভেরি গুড, বাট আমি আসলে আমার মনে হয় যে মার্টিঙ্গেল একটা সাপোর্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, একজন ট্রেডারের ক্ষেত্রে। কারণ ওটিসি মার্কেট এতটাই ভলিটাইল, মানে ভলেটাইল যে মানে সম্ভবই হয় না, ঠিক আছে? আমার পক্ষে পার্সোনালি আমি অনেকবার ট্রাই করেছি, বাট আমি পারি না ভাই, ঠিক আছে? এজন্য আমার মার্টিঙ্গেলটা নিতেই হয়। সো অন্যরা যে নিবে সেটা আমি এনকারেজ করব না, বাট আমি নিজে নেই, কারণ আমি এখনো ঐরকম আমি পারি না, সত্যি কথা যেটা, ঠিক আছে? এমটিজি ছাড়া। তো এটা আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল। এখন আমাদের জাস্ট একটা উইন করতে হবে আই থিঙ্ক। ৭ ৬ ৫ ৪ ৩ ২ ১। আমাদের ট্রেডটা কিন্তু শিওর শট হয়ে গেল, সরি এমটিজিতে প্রফিট হয়ে গেছে। তো এখন আমি এখানে নেক্সট অ্যামাউন্টটা আমাদের দিয়ে রাখি ২৬৮৭। ২৬৮৭। আমাদের টার্গেট কত? ২৭৬৮। ওকে, আই হোপ আমরা আর একটা ট্রেড যদি শিওর শট নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা প্রফিট করে যাইতে পারবো, ঠিক আছে? দেখো আমাদের আর কিন্তু $১০০ প্রয়োজন নেই উইন করতে পারে। আমরা তারপরেও কি করবো, আমরা একটু ধৈর্য ধরে আস্তে ধীরে করবো, ঠিক আছে? আমরা জাস্ট মেরে দিব না ট্রেড। ওকে, এই যে আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেট আপে যাবে, এখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, ঠিক আছে? সো এইখানে একটা ট্রেড আমি কিন্তু প্লেস করতে পারি যদি এই ক্যান্ডেলটা রেড হয়। হ্যাঁ, এটা ক্যান্ডেলটা যদি রেড হয় আর আমি যদি এখানে হরিজন্টাল লাইন দিয়ে একটু বুঝাই, যদি এখানে আসে মার্কেটটা রেড হয়ে, দেন এখানে একটা আপ ট্রেড আমি প্লেস করবো যেকোনো, ঠিক আছে? দেখা যাক। ইভেন এখানেও যদি আসে, এই গ্যাপটা এখানে যদি আসে, দেখি কি হয়। এটা রেড হবে, বাট এখান থেকে আমি মার্জিন নিব যদি নিচে আসে। ওকে, 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 নিচে আসুক, আমি এখান থেকে মার্জিন নিব। মার্কেট এটলিস্ট এটাকে তো ব্রেক করবে, বাট একটু নিচে আসলে আমি সেফ হতাম, কারণ এখন যদি সে চলে যায় উপরে তাহলে এখানে ব্রেক করে সে আবার নিচে আসার পসিবিলিটিটা আছে। হ্যাঁ, তখন কিন্তু সে এই যে ব্রেক করলো, এখন সে নিচে এসে আমাকে বাস দিতে পারে। হ্যাঁ, এজন্য আমি সেফ খেলতে পারতাম যদি সে এখান থেকে যাইতো, তখন আমি এখানে ট্রেডটা নিলে সে আমাকে এখান থেকে মানে এসে সে এখানে আমাকে বাস দিতে পারতো না। ওকে, সো এখন আমি এটাকে ইগনোর করলাম। যারা ফমোতে ভুগে, আমি নিজেও একসময় ভুগেছি, যারা ফমোতে ভুগে তারা কিন্তু নিয়ে নিত। ইভেন তারা যদি দেখতো যে নিতে আসতেছে না, সে এখানে হয়তো নিয়ে নিতে পারতো। সো এইরকম ট্রেড যদি আপনি করেন, ফমো রিলেটেড ট্রেড বা ফমো নিয়ে যদি ট্রেড করেন তাহলে ভাই আপনি পারবেন না, ঠিক আছে? ফমো মানে আমি বলে দিই, ফমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি ভাবতে পারেন যে আমি হয়তো বা ট্রেড পাবো না, এটাই আমার জীবনের শেষ ট্রেড। অনেকে ভাবে যে এই ট্রেডটা হয়তো পাবো না, তো এখনই নিয়ে নিই। হ্যাঁ, এই ভুলটা করবেন না। মার্কেট আপনাকে সবসময় ট্রেড দিবে, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যতই নলেজেবল ট্রেডার হন বা যতই ফিল্টার করেন, এট লিস্ট ১০ থেকে ১২ মিনিটে আপনার একটা করে ট্রেড আপনি পাবেন, ঠিক আছে? সেটাকে আপনি যদি দিনে ৩ ঘন্টাও ট্রেড করেন তাহলে মাল্টিপ্লাই করেন যে কতগুলো ট্রেড আপনি দিনে পাচ্ছেন। ওকে, তো এখানে আমি একটু চেক করব যে এখানে কি হচ্ছে। আচ্ছা, 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 এখানে একটা ট্রেড হইতে পারে, বাট এখানে একটা পুল ব্যাক জোন আছে। একটু দেখতে হবে যে কি হয়। এই ক্যান্ডেলটা যদি এইটার নিচে ক্লোজ হয়, হ্যাঁ, এই ওপেনিং এর নিচে ক্লোজ হয়, দেন আমি একটা আপ ট্রেড প্লেস করব। হ্যাঁ, একটু দেখব। আর এটা কি এটাকে টাচ করেছে? না, এখান থেকে সে লিকুইডিটি করতে পারে নাই। সো এটার নিচে যদি সে ক্লোজ দেয়, একটা ক্যান্ডেলের রুম কিন্তু ক্রিয়েট হবে। তখন আমি একটা অবশ্যই আপে ট্রেড প্লেস করব। হ্যাঁ, কারণ তার টার্গেটটা উপরে এখন। ওকে, 5 4 3 2 1 ফাইন। উপরেই ক্লোজ দিয়েছে।
তাহলে একটু আমাকে এখন মার্জিন নিতে হবে, হ্যাঁ? এইখান থেকে এখানে যদি সে আসে দেন আমি একটা মার্জিন নিতে পারবো। বাট আমি যদি না আসে নিব না, আমি রিস্ক নিব না। কেন নিব? ঠিক আছে? আর এটা ডেমো মনে হলেও আমি কিন্তু ভাই আপনাদেরকে দেখানোর জন্য ট্রেড করতে বসি নাই। আমি নিজেও ডেমোতে প্র্যাকটিস করব, আপনাদেরকে প্র্যাকটিস করাবো এবং শিখাবো যে কিভাবে প্র্যাকটিস করতে হয়। ডেমো বলে যে আমি রিস্ক নিয়ে নিব, কখনো না। ঠিক আছে? আপনি একটা কাজ করবেন, একটা প্রতিজ্ঞা করবেন যে ভাই আমি হচ্ছে এখানে এটা আমার রিয়াল ব্যালেন্স। আমি যদি এখানে লস করি তাহলে আমার হয়তো নিজের টাকা যাবে না, বাট আমার নিজের কমিটমেন্ট লস হবে। কমিটমেন্টটা কিরকম? যে আমি ডেমোতে একটা টার্গেট নিব। সেই টার্গেটটা যদি আমি ফুলফিল করতে পারি দেন আমি রিয়েলে আমার ট্রেড করতে আসবো। ঠিক আছে? এই প্রতিজ্ঞা আপনি করলে দেখবেন আপনি নিজেও রিস্ক নিতে ভয় পাবেন। আপনি ভাববেন যে ভাই আমি যদি এখানে প্রফিট করতে না পারি তাহলে তো আমার কমিটমেন্ট লস হয়ে যাবে। আমি নিজের টাকা দিয়ে ট্রেড করতে পারবো না। যদি এখানে আমার লস হয়ে যায়। ঠিক আছে? এরকম একটা মাইন্ডসেট আপনাকে রাখতে হবে। ট্রেডিং ইজ অল অ্যাবাউট মাইন্ডসেট। ঠিক আছে? এই যে এখন দেখুন একটা লিকুইডিটি নিয়েছে এখান থেকে, হ্যাঁ? তো এখন সে এখান থেকে ডাউনে আসবে। একটা হলো সে রেড ক্যান্ডেল দিবে কারণ তার নেক্সট টার্গেটে যে আমি এখানে যে দিয়েছি দেখবেন এখানে, হ্যাঁ? সে উপরে একটা পুলব্যাক জোন থেকে সে লিকুইডিটি নিয়েছে, হ্যাঁ? লিকুইডিটি নিয়ে সে এখানে আসছে, তার নেক্সট সে এই পর্যন্ত সে আসবেই, ঠিক আছে? সো এই পর্যন্ত সে উইক ছেড়ে হয়তোবা একটু ছাড়তে পারে বা হইতে পারে একটা গ্রিন এখানে হচ্ছে সে বডি দিয়ে এটাকে চাইতে পারে ব্রেক করতে। বাট তারপরে একটা রেড ক্যান্ডেল আসতে হবে যতটুকু আমার এক্সপেরিয়েন্স বলে, হ্যাঁ? যদি না আসে তাহলে তো কিছু বলার নাই। আমার অ্যামাউন্ট আমি সেট করে রাখি ১৫২। ওকে? $১৫২ বা আপনি টাকা আপনার ক্ষেত্রে আপনি টাকা ধরতে পারেন, হ্যাঁ? ডলার ডিপোজিট করতে সুবিধা হয় বলে আমি ডলার করে রাখি, বাট আপনি চাইলে টাকাতেও করে রাখতে পারেন। বাট টাকা আপনি যদি ডিপোজিট করতে যান সেক্ষেত্রে আপনার কিছু চার্জ বেশি যায় বা খরচ বেশি যায়। ডলারের ক্ষেত্রে সেটা হয় না। এজন্য আমি ডলার ইউজ করি। আপনি চাইলে টাকা করতে পারেন। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার টাকাই বেশি হেল্পফুল, ওকে? তো এখানে আমার দেখুন আমার এটা লস হয়ে গেছে। আমি সেকেন্ড অ্যামাউন্টটা নিয়েছি। যদি এটাও লস হয় কোনো ব্যাপার না। দেখুন এখানে একটা গ্যাপ চলে আসছে। গ্যাপ মানেই হচ্ছে ভয়াবহ অবস্থা কারণ এই সময় ব্রোকার মার্কেটটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে? বাকিটা দেখা যাক কি হয়। ওটিসি মার্কেট যদিও পুরোটাই ব্রোকারের কন্ট্রোলে থাকে, বাট তারপরেও এটা একটা অটোমেটিক সিস্টেম হিসেবে কাজ করে। অনেকে ভাবে যে ভাই আমি যখন রিয়েল নেই তখন বাস দেয়, যখন ডেমোতে নেই তখন দেয় না। এগুলো অনেক হাস্যকর কথা এবং কেন এগুলো এত হাস্যকর কথা সেটাও আমি একদিন আপনাদের বলব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, হ্যাঁ? অবশ্যই আমাকে জানাবেন যে এটা নিয়ে আমি কথা বলব কিনা। যদি আমি বলি দেন অবশ্যই আমি বলব, অনেক ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? বাট আমি বলতে পারব, সমস্যা নেই। যদি আপনারা চান, হ্যাঁ? এটা আই থিংক আমার লস হয়ে গেছে। ওকে, ওকে এটা আমার লস হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা নেক্সট অ্যামাউন্ট ২১২, ওকে? আমরা নেক্সট ডে এগেইন হচ্ছে এনালাইসিস করব। ভিডিও যত লং হয় হোক, আপনারা যে দেখেন, দেখতে ভালো লাগছে দেখেন। যদি ভালো না লাগে দেন কোনো ব্যাপার না, আপনি ছেড়ে চলে যেতে পারেন। বাট যারা ভালো লাগছে তারা দেখতে পারেন, অবশ্যই মোস্ট ওয়েলকাম, ওকে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই হচ্ছে পাওয়ার অফ ম্যানেজমেন্ট যে আপনি এতগুলো লস করতেছেন। আমি যদি বলি দেখুন আমার এখানে প্রফিট লস মিলাই কিন্তু হচ্ছে, হ্যাঁ? এই যে প্রফিট লস মিলাই কিন্তু আমার হচ্ছে, বাট আমার এখনো পর্যন্ত ব্যালেন্স ক্যাপিটাল দেখুন আমার কিন্তু এখনো ৳২০০ পর্যন্ত লস হয়নি, হ্যাঁ? এত লস করার পরেও। ঠিক আছে? এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা যদি আপনি আয়ত্ত করতে পারেন দেন আপনার কোনো কিছুর প্রয়োজন নাই আর, হ্যাঁ? জাস্ট নরমাল নলেজ দিয়েও আপনি পারবেন। যেমন এই যে এত ভোলাটাইল মার্কেটেও আমরা কিন্তু সারভাইভ করতেছি, হ্যাঁ? সারভাইভ করতে পারাটা হচ্ছে বড়। এই যে দেখুন এখন ঠিকই রেট দিয়েছে, বাট ওই যে বললাম যে ব্রোকার যখন মার্কেট কন্ট্রোলে আনবে তখন সে যা ইচ্ছা করতে পারে। উম, এখানে কি সে লিকুইডেট করছে দেখি না একটু। হ্যাঁ, সেখান থেকে লিকুইডিটি নিয়ে উপরে যাচ্ছে। আই থিংক এখান থেকে আমার একটা আপট্রেড নেওয়া উচিত। একটু নিচে পড়লে ভালো হইতো যদিও, বাট ঠিক আছে চলবে। আমি দেখে নিই যে আমি যদি এটা আমার লস হয় তাহলে আমার নেক্সট অ্যামাউন্ট হবে ২৮১, ওকে? ২৮১। আর কিছু সময় বাকি আছে। মার্কেটের নেক্সট টার্গেট সে এটলিস্ট এই পর্যন্ত যাবে। এটা তার পিপিআর। পিপিআর মানে হচ্ছে পেন্ডিং পার্টিস রিকভারি, ঠিক আছে? 3, 2 এই যে বলেছিলাম যে সেই পর্যন্ত যাবে এবং সেখানে কিন্তু গিয়ে মার্কেটটা ক্লোজ করবে। ঠিক আছে? ক্যান্ডেলটা ক্লোজ করবে। তো এটা আমাদের প্রফিট হয়ে গেল। ঠিক আছে? আমরা যা লস করলাম সেটা কিন্তু আমরা তুলে নিয়ে চলে আসলাম, হ্যাঁ? তো আমার হচ্ছে আমি যদি এটাকে একটু ওয়েট করেন, আমি আমার নেক্সট যে ম্যানেজমেন্ট সেটা বের করি। নেক্সট ডে আমি ট্রেড করব ফর 147 এবং আই হোপ যে এটা আমি যদি প্রফিট করি দেন আমার টার্গেট হিট হয়ে যাবে। দেখা যাক। একটা শিওর শট নিলে আই থিংক আমার, হ্যাঁ, একটা শিওর শট নিলে আমাদের কিন্তু টার্গেট টোটালি হিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো অনেকে এই লাস্ট টাইম এসে কিন্তু অনেক গড়বড় করে ফেলে তাড়াহুড়া করতে গিয়ে। সো এই জিনিসটা করবেন না কখনো, ঠিক আছে? সবচেয়ে বড় কথা ভাই যেখানে আমি ট্রেড পাবো সেখানে করবো, হ্যাঁ? কেন আমার এত ঢং করতে হবে? সিম্পল হিসাব। এই ক্যান্ডেলটা যদি এইখানে আসে দেন আমি একটা আপট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, আচ্ছা এটা উপরের লেভেলের ভিতরে ক্লোজ হয়েছে, বাট আমি একটু মার্জিনে এটা নিয়েই নেই, ঠিক আছে? এটা হয়ে যাবে আই হোপ, হ্যাঁ? এটা হয়ে যাওয়ার কথা বিকজ মার্কেট এখান থেকে রিটেস্ট করেছে, হ্যাঁ? আমি যদি দেখাই আপনাদের এই যে জোনটা আছে মার্কেট এখান থেকে এসে এটাকে এদিকে ব্রেক করেছে। ব্রেক করার পর এখান থেকে সে রিটেস্ট করে সে ট্রাই করতেছে আপে যাওয়ার, হ্যাঁ? সো আই থিংক এখানে ২ টার মধ্যে একটা তো আমাকে দিয়েই যাবে যেভাবেই হোক, হ্যাঁ? দেখা যাক কি হয়। আমাদের নেক্সট অ্যামাউন্ট হচ্ছে আমি যদি দেখি
200 216 হচ্ছে আমার নেক্সট টাইম। 216। ওকে, সে হচ্ছে ট্রাই করছে, সে রিটেস্ট দিতে আসছে, বাট এখন সেলার কিন্তু তাকে অনেক পুশ করছে নিচে যাওয়ার জন্য। বাট তার টার্গেট তো সে উপরে যাবে, ঠিক আছে? মার্কেটের ইন্টেনশন বোঝা যায় অনেকটা মুভ দেখলেই। তো সে মানে ট্রাই করছে সে উপরে যাওয়ার, বাট সেলার তাকে অনেক পুশ করছে নিচে আসার জন্য। ওকে, আমি এখন এখানে সেকেন্ডে একটা করলাম অ্যামাউন্ট। একটা কথা বলি, অনেকে বলবে যে ভাইয়া হচ্ছে অনেকে রিয়েল অ্যাকাউন্টে হাজার হাজার ডলার নিয়ে ট্রেড করে, আপনি যে একজন ট্রেডার আমরা কীভাবে বুঝবো? ভাই সত্যি কথা বলি, যে একজন একটা কথা বললো, হ্যাঁ, সেই কথাটা কে বললো সেটা হচ্ছে ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে সে কি বললো, কি কথাটা বলা হয়েছে, কথাটা কে বলছে সেটা কোনো ম্যাটার না। হ্যাঁ, আমি যদি আমার পরিচয় দিই যে ভাই আমি হচ্ছে এই করছি সেই করছি, আমি এই দেশে ঘুরি ওই দেশে ঘুরি, তার মানে এই না যে আমি যা বলবো তাই সত্যি। হ্যাঁ, আমি যদি আপনাদের বলি যে আমি অনেক বড় ট্রেডার হয়ে গেছি, এই ছিঁড়ে ফেলছি সেই ছিঁড়ে ফেলছি, ভাই আমি যেটাই করি বলি না কেন, এখন যদি আমি আপনাদের একটা ফাউল কথা বলি সেটা কি ঠিক হয়ে যাবে? কারণ আমি অনেক বড় ট্রেডার? কখনোই না। আমি যদি ভুল বলি সেটা ভুল, আমি যদি ঠিক বলি সেটা অবশ্যই ঠিক। ঠিক আছে? তো কে বলতেছে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি বলতেছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আমি ডেমো নিয়ে আসার কারণ হচ্ছে যে ভাই আমি কোনো স্বপ্ন দেখাইতে আসিনি। হ্যাঁ? এটা একটা ব্যবসা, সিম্পল বিষয়। হ্যাঁ? যেমন আমি এখানে দেখুন এখন আমি ট্রেড করতেছি প্রায় ০.৫ ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা যারা দেখতেছেন তারাও দেখতেছেন ০.৫ ঘন্টা ধরে ভিডিওটা। হ্যাঁ? তো ০.৫ ঘন্টা আপনি একটা ক্যারিয়ার একটা জায়গায় বানাবেন। এজন্য আপনি ০.৫ ঘন্টা সময় দিয়ে একটা জিনিস শিখছেন। এটা যেমন আপনি একটা এফোর্ট দিচ্ছেন লাইফে ভালো কিছু পাওয়ার জন্য, ঠিক তেমন আমি এখানে ট্রেড করছি লাইফে ভালো কিছু পাওয়ার জন্য। কারণ আমি ট্রেড করছি, আমি ভাবছি এটা আমার ব্যবসা, এটা আমার রুটি-রুজি। এখানে আমি মানে ৩০ মিনিট কেন, এখানে আমি ৩০ ঘন্টাও দিতে পারি। কারণ এটা আমার মেইন মানে প্রফেশন। ঠিক আছে? তো এখানে আমি ৩০ ঘন্টাও দিতে পারি। হ্যাঁ? তো কেউ যদি আপনাকে আইসা বলে যে ১ ঘন্টায় আপনি ট্রেডার হয়ে যাবেন, সেটা বিশ্বাস করা আর হচ্ছে ভোদাই হওয়া একই কথা। ঠিক আছে? সো আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো। তো আমি এখানে হচ্ছে আমার নেক্সট ট্রেড হবে $১০৫ ওকে? এটা যদি আমরা এবার সিওর শট করতে পারি, দেন আমরা কিন্তু আমাদের টার্গেট হিট করে ফেলবো। এবং আমরা কত পার্সেন্ট হিট করবো? ৭% এর কিছু বেশি আমরা হিট করতে পারবো। ঠিক আছে? তো ৭% আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকদিন আমরা ৭% যদি গেইন করি, কোন বিজনেস আপনাকে দিনে এত পার্সেন্ট প্রফিট দিবে বা মাসে এত পার্সেন্ট প্রফিট দিবে? কোন বিজনেস দিবে না। ঠিক আছে? তো আপনাকে যেই বিজনেস এত প্রফিট দিচ্ছে সেখানে আপনার তো সময় দিতেই হবে। এটা তো সোনার চেরাগ না যে আপনি ঘষবেন আর টাকা দিবেন। ঠিক আছে? সিম্পল লজিক। তো এখানে না, এখানে তেমন কিছু আমি পাচ্ছি না। USD IDR, এই যে এখন এখানে এই যে এটা কিন্তু সেলার কিন্তু ওভারকাম করে নিছে এটাকে। তো এখন আমি যদি দেখি, এটা যদি একটু ওকে, না এটা ঘুরে ফিরে এটা একটা বায়ার প্রেশার কিন্তু এখানে আছেই ওভারঅল। হ্যাঁ? সো আমি এটাকে একটু ইগনোর করছি। রিয়াল মার্কেটে আমি একটু দেখি কি অবস্থা। ওকে, ওকে, ওকে। এখানে যদি এই যে এখন যে ক্যান্ডেলটা চলতেছে এটা যদি রেড হয়, নেক্সট আমি চোখ বন্ধ করে আবার ট্রেড নিতে পারবো। ঠিক আছে? কারণ তার অ্যাম্বিশন হচ্ছে সে এইখানে যাবে এট লিস্ট। ওকে? সে এইখানে যাবে এট লিস্ট, তার অ্যাম্বিশন। এখন এটা যদি গ্রিন হয়ে যায় দেন তো ভাই আমার কিছু বলার নাই। বাট যদি এটা ইভেন ডোজিও হয় দেন আমি একটা আপডেট প্লেস করতে পারবো এখানে। ওকে? দেখি কি হয় এখানে। সে এখান থেকে অলরেডি একটা লেভেলকে সে একটা লেভেলকে এখানে একটা এখানেও একটা আছে। সে এই যে ২ টা লেভেল, হ্যাঁ? এই ২ টা লেভেলকে সে অলরেডি ব্রেক করে এখানে অলরেডি রিটেস্ট নিয়েছে। হ্যাঁ? এখানে সে রিটেস্ট নিয়েছে। সো এটা যদি রেড অথবা ডোজি হয়, যদি গ্রিন হয় দেন আমি আর আগাবো না। কারণ তখন আমাকে ২-১ আবারও এমটিজি নিতে হইতে পারে। সো আমি এখন চাচ্ছি একটা ডিরেক্ট শট দিয়ে টার্গেট হিট করে বের হয়ে যাবো। আচ্ছা, এখানে আই থিংক আগেই গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। তাও আমি একটু দেখি এখানে, না এখানে রেড হওয়ার অনেক সম্ভাবনা আছে। দেখি আমি একটু এখানে যদি এইটার উপরে সে ক্লোজ করে, একটু দেখতে হবে। আর আমি জাস্ট এসএমসির উপর ট্রেড করি ভাই। আপনি দেখবেন আমার কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি আমি ইউজ করি না। জাস্ট আমার এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশনের বেসিস দিয়ে আমি ট্রেড করি। সিম্পল কথা। আর ট্রেড আপনি কি দিয়ে করেন সেটা ম্যাটার না। আপনি কি ম্যানেজমেন্ট দিয়ে কি প্ল্যান করে ট্রেড করতেছেন সেটা হচ্ছে ম্যাটার। আপনার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হবে আপনি সেটা দিয়ে ট্রেড করেন। কোনো সমস্যা নেই। ওকে? আচ্ছা, তো এখানে না, এখানে প্রবলেম আই থিংক আছে কিছুটা। আমি মার্কেটটা ইগনোর করব। আচ্ছা, এখানে একটা রেট দরকার। একটু সময় লাগবে। এটা আমি পরে আসতেছি এখানে। এরিয়াটা দেখি কি অবস্থা। এই যে দেখুন, আমি বলছি না যে এখানে বাইরে একটা ইমপ্যাক্ট আছেই ওভারঅল। কারণ আমি যখন এখানে ট্রেড করছিলাম তখন কিন্তু আপনাদের আমি বলেছিলাম কথাটা। এবং দেখুন এটা কিন্তু এখন সত্য প্রমাণিত। তখন আমি বলেছিলাম যে মার্কেট এখানে রিটেস্ট নিয়ে এখন তার আপে যাওয়ার ইনটেনশন এট লিস্ট এই পর্যন্ত। হ্যাঁ? এট লিস্ট তার এই পর্যন্ত আসার ইনটেনশন। বাট সেলার এখানে বেশ ভালোই একটা ভোগান্তি দিছে বায়ারকে। যার কারণে সে সেলার হইতে চাইছে। বাট ওভারঅল পরবর্তীতে সে এখানে ক্লোজ করে বায়ারকে তার ছাড়তে বাধ্য হইতে হইছে। হ্যাঁ? যদিও আমরা একটু মানে করে ফেলছিলাম। মানে বেখাপ্পা জায়গায় ট্রেড নিছিলাম। এজন্য আমাদের এমপিজিতে এটা উইন হইছে। বাট ওভারঅল কিন্তু এটা আপেই গেছে। হ্যাঁ? মানে প্রফিট লস বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি যেই নলেজ দিয়ে ট্রেড করবেন সেইটা যদি
আপনার পারফেক্ট হয় বা সেইটা যদি আপনার ঠিক প্রমাণিত হয়, দেন আপনি লস করলেও দেখবেন আপনার মনে একটা শান্তি থাকবে, হ্যাঁ? তো এখানে এখানে আমার মনে হচ্ছে একটা ডাউন ট্রেড নেওয়া চাইতে পারে, বাট একটু রিস্কি, সো আমি এটা ইগনোর করছি। সব জায়গাতে একটা 50-50 চান্স এর মতো ফিল হচ্ছে আমার। কারণ মার্কেটটা প্রচুর ভোলেটাইল, হ্যাঁ? যারা এই অবস্থায় যারা ট্রেড করবে, বিগিনার যারা, তারা মেক্সিমাম কিন্তু এই জায়গায় ট্র্যাপে পড়বে অনেক, হ্যাঁ? কিন্তু আমি ট্র্যাপটা বুঝতে পারতেছি আগে থেকে, এজন্য আমি সেটা ইগনোর করে চলতেছি। এজন্য অনেক সময় লাগছে। আর আমি যদি গ্যাম্বলার হতাম তাহলে তো ভাই অনেক আগেই বের হয়ে যেতাম ট্রেড করে, অথবা লস করে বের হয়ে যেতাম, অথবা প্রফিট করতাম, ঠিক আছে? কিন্তু আমি ভাই গ্যাম্বলার না, আমি জাস্ট এনালাইসিস করি, এনালাইসিসের উপর ট্রেড করি, হ্যাঁ? সিম্পল ভাবে। আচ্ছা এখানে হুম, এখানে মার্কেট যদি এখানেও আমার ওইরকমই অবস্থা মনে হচ্ছে। সে চাইলে যে কোনো লজিক ইউজ করে আপেও যেতে পারে, ডাউনও যেতে পারে। তো আমি কেন রিস্ক নিব, হ্যাঁ? ওকে, ওকে। আমি নেক্সট ক্যান্ডেল একটা আপডেট প্লেস করব যদি এটা রেড ক্যান্ডেল হয়। ওকে। যদি এটা রেড ক্যান্ডেল হয় নেক্সট টাইম একটা আপডেট প্লেস করব। এমটিজি নিতে হইতে পারে বাট লস হবে না এটুকু আমার বিশ্বাস আছে। তারপরেও ওটিসি মার্কেটকে কোনো বিশ্বাস করা উচিত না। ঠিক আছে? তারপরেও বিশ্বাস নিয়ে বাঁচতে হয়। যদি এটা রেড হয় দেন আমি নিব। না হলে যদি গ্রিন হয়ে যায় তাহলে তো আর কোনো লাভ নেই। বাট আই থিংক এটা রেড হবে এট দ্য এন্ড। ওকে, ওকে। এটা আবার গ্রিন হয়ে গেল। দেন আমি এখানে আবারও ট্রেড নিতে পারবো না। হ্যাঁ? তো এটা আমি ইগনোর করছি। এখানে আপের প্রেশার আছে বাট ঘুরে ফিরে কি নিচে সে লিকুইডিটি নিতেই পারে নাই। সো এখানে যেকোনোভাবে সে ডাউনে আসতে পারে। এজন্য এটা আমার এভয়েড করতে হবে। বাট যদি সে এইখানে চলে আসতে পারে, হ্যাঁ? এইখানে যদি সে চলে আসতে পারে দেন আমি একটা ডাউন ট্রেড নিতে পারি। যদি সে 30 সেকেন্ডের আগে আসে। দেখা যাক। যদি সে চলে আসে দেন আমি সিওর একটা ট্রেড পাবো ইনশাআল্লাহ। ওকে। ওকে আমি এখানে নিয়ে নিলাম, হ্যাঁ? আই থিংক এটা উইন হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি না হয় দেন 152 আমাদের নেক্সট অ্যামাউন্ট। আমার কাছে প্রেশার রিলিজিং মনে হচ্ছে। হয়তো আমি ট্রেড পাচ্ছি না বাট যেটা পাচ্ছি সেটা সলিড ভাই, হ্যাঁ? এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। এবং আমার ম্যানেজমেন্টটাও সেরকম, আমার ব্রেন এসে প্রেশার দিচ্ছে না কারণ আমার এতটা লস হচ্ছে না। আমি সেইভাবে ম্যানেজ করতেছি আমার মানিটাকে, হ্যাঁ? 3, 2, 1 আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট। এবং আমাদের টার্গেট কিন্তু একদম কানায়, কানায় ফুলফিল হয়ে গেল। ২৭৮০ আমাদের টার্গেট ছিল। আমি আরেকবার দেখে নেই। ২৭৬৮ আমাদের টার্গেট ছিল। সো আমরা কিন্তু ২৭৮০ করে ফেলছি। আমাদের 7% এর বেশি হয়ে গেছে আমাদের প্রফিট। ওকে? 7% প্লাস হয়ে গেছে আমাদের প্রফিট। তো আজকের সেশন এখানেই কমপ্লিট করছি। আরো কথা যেগুলো আছে সেগুলো অবশ্যই বলব। কিন্তু সেগুলো হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। ঠিক আছে? এক ভিডিওতে সব বলে সময় নষ্ট করার দরকার নেই। এমনিতেই অনেক লং হয়ে গেছে ভিডিও। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন অবশ্যই আমার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই, লাইক করার দরকার নাই, ডিসলাইকও দরকার নেই। যদি খারাপ লাগে ডিসলাইক করবেন। যদি মনে হয় যে ভাই কোনো ভুল আছে আমার কথায়, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো কিছু ভালো লাগে সেটাও বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন। আর আমি বলব না যে সাবস্ক্রাইব করেন। আমি বলব না যে আমার লিংকে গিয়ে অ্যাকাউন্ট কইরা হচ্ছে আমি সিগন্যাল ব্যবসা করব, আপনারা জয়েন করেন। কোনো কিছু বলব না। আপনার যেটা ভালো লাগবে সেটা করেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।